বেবি কর্নগুলোকে প্রথমে সাইজ মতো কেটে জলে সিদ্ধ করতে দেয়া হচ্ছে। তারপরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আজ একটু তৈরি করব মিক্সড ভেজ, একদম নিরামিষ, যেহেতু শিবরাত্রি। ব্রোকলিগুলো সিদ্ধ করতে দেওয়া হয়েছে, মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবারে খুন্তি করে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে কড়াই তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে নাড়িয়ে নিয়ে সিদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালো করে। ব্রোকলি, ফুলকপি, বেবিকর্নগুলোকে নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপর কুচিয়ে রাখা যে গাজরগুলো, সেগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। গাজরগুলো নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার যে কুচিয়ে রাখা হয়েছিল ক্যাপসিকামগুলো, সেই ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলে স্বাদটা একটু ভালো হবে, যেহেতু পুরো একেবারে নিরামিষ, তাই ক্যাপসিকাম কুচোগুলো দিয়ে ফ্লেমটাকে একটু জোর করে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। তারপর যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আগে থেকে দিলে মটরশুঁটিগুলো ফেটে যায়, তাই একদম শেষে মটরশুঁটিগুলো দিলাম। দিয়ে মোটামুটি নাড়াচাড়া করে পুনরায় নামিয়ে রেখে আবার কড়াতে তেল দিয়ে গোটা জিরের ফোড়ন দিলাম। এবারে দারচিনি 2-4টে, ফাটিয়ে রাখা ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি গোটা কতেক। তারপরে কাঁচা লঙ্কা, মগজদানা, কাজু বাটা কড়াইতে দিয়ে দিলাম একটু। তারপর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পোস্ত আর সাদা তিল বেটে রেখেছিলাম, একটু স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটু কালারের জন্য অল্প একটু হলুদ দিলাম। দিয়ে নাড়াচাড়া করে 100 গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে স্বাদটা একটু ভালো হয়। ভালো করে কাপ থেকে চেঁচে চেঁচে দিয়ে দেওয়া হলো, দেখুন। এরপর অল্প একটু, যেহেতু কাঁচা লঙ্কার ঝাল তেমন হবে না, তাই একটু ঝাল বাড়াবার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এরপর ভেজে রাখা যে সবজিগুলো ছিল সব কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, দেখুন। সমস্ত সবজিটাকে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিতে হচ্ছে। এক প্রকার প্রায় ভাজার সময় সিদ্ধই হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ লাগবে না। একটু ফুট ধরে গেলেই একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেল। এরপর দেখুন গ্রেভিটা কি সুন্দর লাগছে। একেবারে নিরামিষ শিবরাত্রির উপোসের দিনে এই ঘরোয়া খাবার খেলে দেখবেন মুখে লেগে থাকবে। সিদ্ধ হয়ে গেলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। গোলমরিচ দিলে স্বাদটা একটু ভালো লাগবে। এবারে একটু স্বাদ মতো অল্প একটু চিনি দেবেন। যারা মিষ্টি না খান না দিলেও চলবে। অল্প একটু চিনি দিলে এটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়েই খেতে পারবেন। আজকে এবারে উপোসের দিনের একদম সুস্বাদু খাবার। খাবারটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সকলেরই ভালো লাগবে।